তেহরানের ঊর্ধ্বাকাশে এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা পুরো বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে একটি রহস্যময় উড়োজাহাজ দিনের পর দিন নিরবিচ্ছিন্নভাবে উড়ে চলেছে। আশ্চর্যজনক বিষয় হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো যেন হঠাৎ করেই বোবা হয়ে গেছে। কেউ কিছু বলছে না, কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি যারা সবসময় আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে সোচ্চার থাকে তারাও এবার এক অদ্ভুত নীরবতা বেছে নিয়েছে। কেন এই নীরবতা? কি এমন ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে এই উড়োজাহাজের পেছনে যে গোটা বিশ্ব যেন থমকে দাঁড়িয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের চলে যেতে হবে সুদূর পূর্ব এশিয়ার একটি দেশে, যে দেশটি বিশ্ব মানচিত্রে সবসময় এক রহস্যময় অস্তিত্ব। উত্তর কোরিয়া। হ্যাঁ, ঠিক শুনছেন, ইরানের আকাশে যে যন্ত্রটি উড়ছে সেটি আসলে পাঠানো হয়েছে পিয়ংইয়াং থেকে। এর নাম ডিপ এআরকে ইউএভি, একটি অত্যাধুনিক গোয়েন্দা নজরদারি ড্রোন যা প্রযুক্তিগত দিক থেকে এতটাই উন্নত যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এর সম্পূর্ণ সক্ষমতা সম্পর্কে এখনও অন্ধকারে রয়েছে। এই ড্রোনটি কেবল একটি নজরদারি যন্ত্র নয়, এটি মূলত একটি উড়ন্ত গুপ্তচর কেন্দ্র যা আকাশ থেকে সবকিছু দেখছে, শুনছে এবং রেকর্ড করছে। ইতিহাসের পাতায় যদি আমরা তাকাই, উত্তর কোরিয়া সবসময় তার কার্ড খুব কাছে রাখতে পছন্দ করে। তারা কখনো প্রকাশ্যে তাদের প্রকৃত শক্তি জাহির করে না, কিন্তু যখন তারা কোনো পদক্ষেপ নেয় তখন পুরো বিশ্ব সেটা টের পায়। এবারও ঠিক তাই হয়েছে। একদম নীরবে, কোনো ঘোষণা ছাড়াই তারা তাদের সবচেয়ে অত্যাধুনিক গোয়েন্দা যন্ত্র পাঠিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে। আর এই একটি মাত্র পদক্ষেপই গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। এখন যে কেউই ইরানের দিকে তাকিয়ে দুবার ভাববে, কারণ তারা জানে ইরানের আকাশে এখন শুধু ইরানি চোখ নয়, সেখানে পিয়ংইয়াং এর চোখও রয়েছে। আসলে কি এত বিশেষ এই ড্রোনে? কেন এটি এত ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে? প্রযুক্তিগত বিশ্লেষণ থেকে যা জানা গেছে তা সত্যিই চমকপ্রদ। এই ড্রোন সম্পূর্ণ নিঃশব্দে উড়তে পারে। এর ইঞ্জিনের শব্দ এতটাই কম যে মাটি থেকে একে শনাক্ত করা প্রায় অসম্ভব। এছাড়াও এটি অত্যন্ত উচ্চ রেজুলেশনের ক্যামেরা দিয়ে সজ্জিত, যা 10,000 ফুট উচ্চতা থেকেও একটি গাড়ির নম্বর প্লেট পড়তে পারে। কল্পনা করুন, আপনার প্রতিটি গতিবিধি, প্রতিটি যোগাযোগ, প্রতিটি সামরিক চলাচল আকাশ থেকে কেউ দেখছে আর আপনি টেরও পাচ্ছেন না। কিন্তু এটাই শেষ নয়। এই ড্রোনের সবচেয়ে ভয়াবহ দিক হলো এর সিগন্যাল ইন্টারসেপশন ক্ষমতা। এটি শত্রুপক্ষের যে কোনো রেডিও যোগাযোগ, স্যাটেলাইট সংকেত, এমনকি এনক্রিপ্টেড মেসেজও ধরে ফেলতে পারে। মানে হলো, যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করে, তাদের সেনাবাহিনী যদি কোনো নির্দেশ প্রদান করেন, এমনকি তারা যদি গোপন চ্যানেলেও কথা বলে, এই ড্রোন সবকিছু শুনতে পাবে। আর সঙ্গে সঙ্গে সেই তথ্য পৌঁছে যাবে তেহরানের মিলিটারি হেডকোয়ার্টারে। যুদ্ধ শুরু হওয়ার আগেই ইরান জেনে যাবে শত্রুর প্রতিটি পরিকল্পনা। এমন প্রযুক্তি যুদ্ধের ময়দানে কি ধরনের সুবিধা দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। আরও আশ্চর্যজনক তথ্য হলো, এই ড্রোন শুধুমাত্র জিপিএস সিগন্যালের উপর নির্ভরশীল নয়, এর রয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম। মানে এমনকি শত্রুপক্ষ যদি জিপিএস সিগন্যাল জ্যাম করে দেয়, তবুও এই ড্রোন তার মিশন সম্পন্ন করে নিরাপদে ফিরে আসতে পারবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চালিত, যা স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে। এমনকি মাটির নিচের কম্পন শনাক্ত করার সেন্সরও এতে রয়েছে। অর্থাৎ কোনো দেশ যদি ভূগর্ভস্থ সুড়ঙ্গ বা গোপন অস্ত্রাগার তৈরি করে, এই ড্রোন তাও খুঁজে বের করতে সক্ষম। আরও চমকপ্রদ বিষয় হলো, উত্তর কোরিয়া এই ড্রোনের দুটি আলাদা সংস্করণ তৈরি করেছে। প্রথম সংস্করণটি তুলনামূলক ছোট এবং এটি মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। আর দ্বিতীয় সংস্করণটি অনেক বড় এবং এটি মিসাইল বা বোমা বহন করতে সক্ষম। মানে এটি শুধু তথ্য সংগ্রহই করে না, প্রয়োজনে নির্দিষ্ট লক্ষ্যে আঘাতও হানতে পারে। একটি যন্ত্রের মধ্যে গুপ্তচর এবং যোদ্ধা দুটি ভূমিকায় রয়েছে। এমন বহুমুখী সক্ষমতা খুব কম ড্রোনেরই দেখা যায়। এখন প্রশ্ন আসে, উত্তর কোরিয়া এই প্রযুক্তি কোথা থেকে পেল? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো কেন এতদিন এই ড্রোন সম্পর্কে জানতে পারল না? উত্তর কোরিয়া এই ড্রোন তৈরি করেছে সম্পূর্ণ গোপনীয়তার সাথে। তারা তাদের সবচেয়ে প্রতিভাবান বিজ্ঞানীদের দিয়ে বছরের পর বছর গবেষণা করিয়েছে। কিছু রিপোর্ট অনুযায়ী তারা রাশিয়া এবং চীনের কাছ থেকেও প্রযুক্তিগত সহায়তা নিয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো, তারা তাদের পরীক্ষা চালিয়েছে অত্যন্ত কৌশলে। প্রথম সফল পরীক্ষাটি তারা চালিয়েছিল বাল্টিক উপকূলে, যেখানে পশ্চিমা দেশগুলোর নজরদারি তুলনামূলক কম। ইরানের কাছে এই ড্রোন থাকার অর্থ শুধু একটি নতুন অস্ত্র পাওয়া নয়, এটি মূলত গোটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ পাল্টে দেওয়া। এতদিন ইসরায়েল এবং আমেরিকার কাছে আকাশপথে নিরঙ্কুশ আধিপত্য ছিল। তাদের অত্যাধুনিক ড্রোন এবং স্যাটেলাইট দিয়ে তারা পুরো অঞ্চল পর্যবেক্ষণ করত। কিন্তু এখন সেই একচেটিয়া ভেঙে গেছে।
এখন ইরানও দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে আর তথ্য সংগ্রহ করছে। এই ভারসাম্য পরিবর্তন পশ্চিমা কৌশলবিদের জন্য একটি বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সবচেয়ে রহস্যময় প্রশ্নটি এখনও অমীমাংসিত রয়ে গেছে। কেউ কেউ এই ড্রোনকে থামাচ্ছে না। ইসরায়েল বা আমেরিকা চাইলেই তাদের উন্নত বিমান বাহিনী দিয়ে এই ড্রোন ধ্বংস করে দিতে পারত। তাহলে কেন তারা এমন করছে না? উত্তরটা আসলে অত্যন্ত জটিল এবং ভয়ঙ্কর। কারণ সবাই জানে এই ড্রোনে হাত দেয়া মানে সরাসরি উত্তর কোরিয়াকে চ্যালেঞ্জ করা। আর কিম জং উনের সরকার কতটা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখাতে পারে তা বিশ্ব এর আগে অসংখ্যবার দেখেছে। তারা কোনো হুমকি হালকাভাবে নেয় না, কোনো আগ্রাসনকে তারা নীরবে মেনে নেয় না। ধরুন যদি আমেরিকা বা ইসরায়েল এই ড্রোন ধ্বংস করে, তাহলে উত্তর কোরিয়া সেটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে নিতে পারে। আর উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা সম্পর্কে কেউ অজানা নয়। তারা যদি ইরানকে আরও উন্নত অস্ত্র সরবরাহ করে বা সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এই ঝুঁকি নেওয়ার সাহস কারণেই তাই সবাই চুপ করে আছে, দেখছে, অপেক্ষা করছে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্যাটেলাইট ছবি এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই ড্রোন নিয়মিতভাবে ইরানের আকাশে উড়ছে। কখনো তেহরানের উপর দিয়ে, কখনো ইরাক সীমান্তের কাছে, আবার কখনো পারস্যের উপসাগরের উপকূলে। মনে হচ্ছে ইরান এটিকে ব্যবহার করছে পুরো অঞ্চলের একটি সম্পূর্ণ মানচিত্র তৈরি করতে। প্রতিটি সামরিক স্থাপনা, প্রতিটি বিমান ঘাঁটি, প্রতিটি নৌবহরের অবস্থান এখন ইরানের হাতের মুঠোয়। যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা জানবে কোথায় আঘাত করতে হবে, কোথায় তাদের দুর্বল জায়গা রয়েছে। এছাড়াও কিছু বিশ্লেষক মনে করছেন এই ড্রোন শুধু ইরানের আকাশেই সীমাবদ্ধ নেই, এটি হয়তো পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উড়ে বেড়াচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, এমনকি ইসরায়েলের আকাশ সীমাতেও এটি প্রবেশ করছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে কোনো দেশই প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছে না, কারণ স্বীকার করা মানেই তাদের নিজের দুর্বলতা স্বীকার করা। মনে হবে যে তারা তাদের নিজেদের আকাশ সীমাও সুরক্ষিত রাখতে পারছে না। উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে এই সামরিক সহযোগিতা আসলে নতুন কিছু নয়। দুই দেশই দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি। দুই দেশেরই রয়েছে পশ্চিমা বিশ্বের সাথে তিক্ত সম্পর্ক, তাই তারা একে অপরের কাছে স্বাভাবিক মিত্র। কিন্তু এই ড্রোন সরবরাহের মধ্যে দিয়ে তাদের সহযোগিতার একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। এখন শুধু কূটনৈতিক সমর্থন নয়, তারা প্রযুক্তিগত এবং সামরিক দিক থেকেও একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে। রাশিয়াও এই সমীকরণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। মস্কো এবং তেহরানের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেনের যুদ্ধের পর থেকে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে। তার বিনিময়ে রাশিয়াও ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দিয়েছে। এই ত্রিপক্ষীয় সহযোগিতা উত্তর কোরিয়া, ইরান এবং রাশিয়া পশ্চিমা কৌশলবিদদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আসলে এই পুরো ঘটনাটি একটি বৈশ্বিক শক্তি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যে সময়ে আমেরিকা এবং তার মিত্ররা বিশ্বে একচেটিয়া প্রভাব বিস্তার করত, সেই সময় শেষ হয়ে যাচ্ছে। এখন নতুন শক্তি জোট তৈরি করছে। যে দেশগুলো এতদিন প্রান্তিক ছিল, তারা এখন একসাথে মিলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আর এই ড্রোন হলো সেই চ্যালেঞ্জের একটি সুস্পষ্ট প্রতীক। এটি একটি বার্তা, আমরা দুর্বল নই, আমাদের প্রযুক্তি আছে, আমাদের সক্ষমতা আছে, আর সবচেয়ে বড় কথা, আমাদের সাহস আছে। এই মুহূর্তে ওয়াশিংটন, লন্ডন, প্যারিস এবং তেল আবিবের নিরাপত্তা কেন্দ্রগুলোতে নিশ্চয়ই জরুরি বৈঠক চলছে। তারা নিশ্চয়ই চিন্তা করছে কিভাবে এই নতুন হুমকি মোকাবেলা করবে। কিন্তু সমস্যা হলো, সহজ কোনো সমাধান নেই। ড্রোনটি ধ্বংস করলে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়ার ঝুঁকি, চুপ থাকলে ইরানের ক্রমবর্ধমান শক্তির ঝুঁকি। দুই দিকেই বিপদ, তাই তারা এখন এক ধরনের অপেক্ষার খেলা খেলছে, দেখছে পরিস্থিতি কোন দিকে যায়। ইরানের জন্য এই ড্রোন শুধু একটি সামরিক সরঞ্জাম নয়, এটি একটি রাজনৈতিক অস্ত্রও বটে। এটি তাদের আঞ্চলিক প্রতিপক্ষদের কাছে একটি পরিষ্কার বার্তা পাঠাচ্ছে যে ইরান এখন আর একা নয়, তাদের পেছনে রয়েছে উত্তর কোরিয়ার মতো একটি অপ্রত্যাশিত এবং সাহসী মিত্র। এই মনোবৈজ্ঞানিক প্রভাব হয়তো যে কোনো প্রকৃত সামরিক সক্ষমতার চেয়েও অনেক বেশি শক্তিশালী। শেষ পর্যন্ত ইরানের আকাশে উঠতে থাকা এই রহস্যময় ড্রোনটি আসলে আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থার একটি জীবন্ত প্রতীক। এটি দেখাচ্ছে যে প্রযুক্তি এবং সাহস থাকলে ছোট দেশগুলো বড় শক্তিগুলোকে চ্যালেঞ্জ করতে পারে। এটি প্রমাণ করছে যে একতাবদ্ধ হলে বিচ্ছিন্ন দেশগুলো শক্তিশালী জোট তৈরি করতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটি স্পষ্ট করছে যে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের আকাশ আরও বেশি জটিল এবং বিপজ্জনক হয়ে উঠবে। পুরো বিশ্ব এখন দেখছে এবং অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটার জন্য।